হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো প্রজাপতি 2 এর নতুন গানটা নিয়ে, লাভ ইউ পাপা গানটার নাম, যেটা আজকে সকালেই মুক্তি পেয়েছে। ছবিটা আমরা বড়দিনে পাবো আর কি, ক্রিসমাস উপলক্ষে, পাশাপাশি আমাদের দেবদারও জন্মদিন। তো যাই হোক, আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এটা একটা এক্সক্লুসিভ আপডেট। সেটা হচ্ছে যে এবারে যে ক্রিসমাসের যে ক্ল্যাশটা, যেটা বিগেস্ট হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটার সেই মাপের হচ্ছে না, ক্ল্যাশটা বড়সড় হচ্ছে না, কম্পিটিশনটা এখন ছোটোই হয়ে গেল বলতে পারো। কারণ হচ্ছে যে একটা বড় ছবি, SBF এর বড় ছবি, বিজয়নগরের হিরে, আমাদের বোম্বাদার ছবি, সেই ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে এবং ছবিটা গিয়ে জানুয়ারিতে মুক্তি পাবে এখন, মানে ফাইনাল রিলিজ ডেট হচ্ছে 23শে জানুয়ারি। তো রিপাবলিক ডে উপলক্ষে মুক্তি পাবে ছবিটা। অ্যাকচুয়ালি ছবিটা যদি একসাথে আসতো, দেখো কম্পিটিশনটা তো ছোটোই, হয়তো বড় ছবি 3টেই রিলিজ করতো। হ্যাঁ, আমাদের প্রজাপতি 2 এবং পাশাপাশি উইন্ডোজ প্রোডাকশন হাউসের ভূতের যে গল্পটা রয়েছে সেটার, আর বিজয়নগরের হিরে। এমনিতেও 3টে ছবি, মানে হিউজ যে ক্ল্যাশ তাও নয়, ঠিক আছে, অবশ্যই 3টে বড় কাজই ঠিকই, বাট এটা হওয়া দরকার ছিল। মানে কেন পোস্টপন করলো আমরা জানি না, এটা দরকার ছিল কি না, প্রয়োজন ছিল কি না, একদম আমি সেরকমভাবে মনে করি না, বাট তাদের। যাই হোক, এবার যদি আমরা এই গানটা নিয়ে কথা বলি, লাভ ইউ পাপা, ভাই সিরিয়াসলি বহুদিন পরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা ভালো মিষ্টি গান আমরা পেলাম। এবং সবথেকে বড় কথা, বাবা এবং মেয়ের যে বন্ডিংটা বা যে সম্পর্কটা, সেটা কিন্তু এই গানের মাধ্যমে বোঝানো হলো, যেটা খুব ভালো গেছে। এবং আরেকটা কথা বলবো, আমাদের দেবদা এবং অনুমেঘা কাহালি, ঠিক আছে, মানে বাবা এবং মেয়ের যে সম্পর্কটাকে তুলে ধরা হয়েছে গানটার মধ্যে দিয়ে, যেটা তাদের যে কেমিস্ট্রিটা দেখতে খুব ভালো লাগছে, খুব ভালো ওয়ার্ক করছে। আমাদের দেবদাকেও খুব ভালো লাগছে, খুবই হ্যান্ডসাম লাগছে এরকম লুকে। এবং অনুমেঘা কাহালি, মানে এরকম একটা লুক দেওয়া হয়েছে তাকে, দেখতে আরোই মিষ্টি লাগছে, ঠিক আছে। এমনিতেও অনেক এর আগে কাজ দেখেছে আমাদের মিঠুন চক্রবর্তীর সাথে, কাবুলিওয়ালা, বা রিসেন্ট টাইমে তার একটা কাজ ছিল ঋত্বিকদার সাথে। তো খুবই মিষ্টি একটা মেয়ে, খুবই কিউট, এবং যেভাবে আর কি তার এক্সপ্রেশনগুলো সে দেয় আর কি গানের মধ্যে বা কাজের মধ্যে দিয়ে, খুব মিষ্টি লাগে দেখতে, আরোই ভালো লাগে। সো দুজনের কাজই খুব ভালো। এবং সবথেকে বেস্ট লেগেছে এই গানটার মধ্যে আমার একটা যে স্টেপ ছিল আর কি, গানটার যে হুক স্টেপ, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবার যদি আমরা এই গানটার মেকিংটা নিয়ে কথা বলি, বহুদিন পরে আমাদের জিৎ গাঙ্গুলিকে আবার পুরনো ফর্মে দেখতে পেলাম, এবং আমরা পুরনো জুটিকেও পেলাম, দেবদা এবং জিৎ গাঙ্গুলির জুটিকে। সো আশা করবো যে নেক্সট গানগুলো আরও ভালো হবে। এটা একটা মিষ্টি ট্র্যাক ছিল যেটা দারুণ ওয়ার্ক করেছে। পাশাপাশি লিরিক্সের কাজ করেছেন প্রসেন, ভালো কাজ করেছেন, বা মানে লিরিক্সের কাজটা বেশ মিনিংফুল ছিল। এবং আমাদের ঈশান মিত্র এখন র্যান্ডামলি আমাদের দেবদার সাথে কাজ করে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি বহু সিনেমাতেই তিনি গান গাইছেন ঈশান মিত্র। এবং বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু ভালো ভালো গান তিনি প্রোভাইড করছেন ইতিমধ্যে, এবং তার ভয়েসে যেন আলাদা একটা মানে ম্যাজিক কাজ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো বেশ ভালোই গেয়েছে। পাশাপাশি অদিতা সাউ বলে একজন গেয়েছেন, যিনি বাচ্চা মেয়ের ভয়েসটা দিয়েছেন, যেটা দারুণ গেয়েছেন। সো অল টোটাল গানের মেকিংও খুব ভালো হয়েছে, পাশাপাশি যে পিকচারেশনের কাজ সেটাও খুব ভালো লেগেছে। পুরো শুটিংটাই আর কি এই গানের লন্ডনে হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সো বেশ ফ্রেশ একটা গান আমরা অল টোটাল পেয়েছি। তো যাই হোক, তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ, টাটা।